নাম কি আপনার? মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। নাম হচ্ছে ডাকনাম মঞ্জুরুল ইসলাম। পিতার নাম হচ্ছে আব্দুর রহিমউদ্দিন ব্যাপারী। আপনার বয়স কত হবে? আনুমানিক 35-36। গ্রাম রামভদ্র জানপার। হ্যাঁ, রামভদ্র জালপার। আর থানা হচ্ছে সুন্দরগঞ্জ, সুন্দরগঞ্জ গাইবান্ধা। ওনার কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে একটু চুলচিরা বিশ্লেষণ করো। আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ ওস্তাদ, উনি যে জায়গায় থাকতেছে ওই জায়গার বাড়ির আশপাশ জমির পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সম্পূর্ণ ঘুরে দেখে চলে আসলাম। আর আপনি যে ভাইয়ের নাম দিয়েছেন ওনার পা থেকে মাথা পর্যন্ত ঘুরে দেখে চলে আসলাম। ওস্তাদ, ওনাকে দেখে খুব একটা খুশি অনুভব অবস্থান হলাম আর অত্যন্ত খুব ভালো লাগলো ওস্তাদ। এই আল্লাহ পাকের সুন্দর পৃথিবীতে এখনো সুন্দর সুন্দর মানব জাত এখনো আল্লাহ পাক রেখেছে ওস্তাদ। দেখুন ওস্তাদ, উনি যে এলাকায় বসবাস করতেছে, যে সমাজে বসবাস করতেছে, উনি সব সময় হক কথা বলে থাকে ওস্তাদ। আর ওনার চোখের সামনে যদি কোনো রকমের মানবজাত যদি একটা অন্যায় অবস্থান করে ওস্তাদ, উনি পরখ না করতে পারলো কিন্তু উনি মনে মনে খুব অত্যন্ত খুব একটা কষ্ট অনুভব অবস্থান করে ওস্তাদ। যাক, আল্লাহ পাক ওনাকে অনেক হায়াত দ্বারা সমস্থান করুক, আল্লাহ পাক ওনাকে দ্রুত সুস্থ দিকে নিয়ে আসুক। যার ক্ষেত্রে এই কয়েকটা কথা বাড়তি বললাম ওস্তাদ, কথা বুঝতে পেরেছি ওস্তাদ। সব মানব দেহে আমরা কিন্তু কথা বলি না, ওনার অত্যন্ত যে ওনার চলার গতি নিয়ে কিছু কথা বললাম ওস্তাদ। আপনি শুনতে চেয়েছেন ওস্তাদ, আপনি একদিন চেয়েছেন ওনার কোথা থেকে কি অবস্থান হলো আর উনি কেন বা অসুস্থ অবস্থান হচ্ছে ওস্তাদ, আপনি শুনতে চেয়েছেন অথবা আমাদের কাছে তথ্য চেয়েছেন ওস্তাদ। আপনাকে কিলিং তথ্য দেব ইনশাল্লাহ ওস্তাদ, খুব গুরুত্ব সহকারে বুঝতে হবে ওস্তাদ। সর্বস্ত ওস্তাদ দেখুন, ওনার রাশি প্রভাবটা অত্যন্ত নিম্ন ওস্তাদ, যেটাকে মেষ রাশি বলানো হয়। এই মেষ রাশি অবস্থান থেকে কি কি সমস্যা হচ্ছে আপনাকে তথ্য দিচ্ছি ওস্তাদ। ওনার শারীরিক কিছু তথ্য দেব, এই শারীরিক তথ্য নিয়ে আস্তে আস্তে কোথা থেকে কি অবস্থান হচ্ছে আপনাকে ফুল ডিটেইলস দেব ইনশাআল্লাহ ওস্তাদ। সর্বপ্রথম ওস্তাদ দেখুন, একটা দেহে হেড হচ্ছে মাথা ওস্তাদ। এই মাথা সংলগ্ন থেকে ওনার কিছুক্ষণ সময় একটু তাপমাত্রা অবস্থান হচ্ছে, যেরকম ব্রেন শক্তি মেধা শক্তি থাকার কথা ওস্তাদ একটু একটু করে কিন্তু কমতি হচ্ছে ওস্তাদ। আর পাশাপাশি ওনার হালকা মাথায় তাপমাত্রা অবস্থান হচ্ছে ওস্তাদ। ওখান থেকে ওস্তাদ দেখুন ওনার দুশিপ থেকে কিছুক্ষণ সময় হালকা একটু টক 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 করে ব্যথা অবস্থান হচ্ছে। ওনার পরিপূর্ণ যে দুটি চোখ অবস্থান আছে ওস্তাদ, এই চোখে যেরকম পরিপূর্ণ ঘুম থাকার কথা ওস্তাদ, কোনোদিন দেখা যাচ্ছে ঘুমটা সম্পূর্ণ ক্লিয়ার অবস্থান হচ্ছে, কোনো রাত্রি দেখা যাচ্ছে উনি পরিপূর্ণ ঘুম অবস্থান পাচ্ছে না ওস্তাদ। না পাওয়ার পাশাপাশি ওস্তাদ দেখুন ওনার যেরকম জিহ্বার থেকে শ্বাসনালী প্রভাব অবস্থানে যে একটা খানা রুচি প্রভাব থাকে ওস্তাদ, এই খানা রুচি প্রভাবটা কিন্তু কিছু আকারে আপনার কমে আসে, কখনো আপডাউন অবস্থান করে থাকে ওস্তাদ। ওখান থেকে ওস্তাদ দেখুন ওনার শারীরিকে যেরকম প্রেশার প্রভাব থাকার কথা ওস্তাদ, এই প্রেশারটা কিছুক্ষণ সময় একটু আপডাউন অবস্থান করার ক্ষেত্রে মাঝে মাঝে দেখা যাচ্ছে ওনার দুঘাত থেকে কিন্তু হালকা একটু খেসা খেসা অবস্থান হয়ে আসতেছে ওস্তাদ। কখনো দেখা যাচ্ছে উনি মানসিকভাবে অতিরিক্ত টেনশন ভোগ অবস্থান করার ক্ষেত্রে ওনার শারীরিকে যে একটা পরিপূর্ণ যেটাকে প্রেশার থাকার কথা ওস্তাদ, যখন মানসিকভাবে আপনার টেনশন ভোগ অবস্থান করার ক্ষেত্রে দেখা যাচ্ছে এই প্রেশারটা তখন আপডাউন অবস্থান করা শুরু করার ক্ষেত্রে দুঘাত একটু খেসা খেসা অবস্থান হচ্ছে ওস্তাদ। পাশাপাশি ওস্তাদ দেখুন ওনার ডান সাইড বাম সাইড থেকে সবসময় না ওস্তাদ, ডান সাইড বাম সাইড থেকে কিছুক্ষণ সময় একটু ঝিমঝিম করে অবস্থান হচ্ছে, হালকা একটু ব্যথা অনুভব অবস্থান হচ্ছে ওস্তাদ। ওখান থেকে ওস্তাদ দেখুন ওনার
যখন সমস্ত এই প্রেশারটা আপনার অবস্থান হয় উস্তাদ, হওয়ার ক্ষেত্রে মাঝে মাঝে দেখা যাচ্ছে ওনার বুকমণ্ডল থেকে হালকা একটি চাপপূরক অবস্থান হচ্ছে, মাঝে মাঝে দেখা যাচ্ছে ওনার একটা কিন্তু কাশি প্রভাব উঠে যাচ্ছে উস্তাদ। এই কাশি প্রভাবটা যখন উঠে আসতেছে আঠার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে উনি যে অক্সিজেন নিচ্ছে অথবা ছেড়ে দিচ্ছে উস্তাদ, পাশাপাশি কিন্তু ওটার একটু বিঘ্ন ঘটে আসতেছে। দুপাদার থেকে হালকা একটি চাপপূরক অবস্থান হচ্ছে, লিভারিং তথ্য থেকে হালকা চিমচিম চিমচিম করে ব্যথা অবস্থান হচ্ছে, কমর সংলগ্ন থেকে একটু ব্যথা অবস্থান হচ্ছে, পেশাবটা সম্পূর্ণ ক্লিয়ার অবস্থান পাচ্ছে না, পা থেকে মাথা পর্যন্ত সর্ব শরীর আপনার কিছুক্ষণ সময় ঝিমঝিম ঝিমঝিম করে অবস্থান হচ্ছে, কখনো একটু ভালো লাগতেছে না, কখনো একটু অস্থির অস্থির ভাব দেখতেছে, কখনো দেখা যাচ্ছে সর্ব শরীরটা একটু ঝালাঝালি অবস্থান করতেছি। গভীর নির্জনাতে যখন উস্তাদ ঘুমের ঘরে চলে যায় উনি কিন্তু হালকা বিভিন্ন রকমের কুস্বপ্নে লিপ্ত সংলগ্ন অবস্থান হচ্ছে। আসলে পাশাপাশি যখন ঘুম থেকে জাগ্রত অবস্থান হয় তখন কিন্তু পরিপূর্ণ উনি স্মরণ রাখতে পারতেছে না উস্তাদ। ওখান থেকে উস্তাদ দেখুন তাদের সংসারগত জীবন থেকে, ইনকাম সোর্স থেকে, তাদের কর্মস্থল থেকে, তাদের ফ্যামিলির থেকে টোটালিং যে রাখার আপনার মানবজাত কিছু কিছু আশঙ্কার প্রভাব অবস্থান করে থাকে উস্তাদ। দেখুন ওনার কর্মস্থল থেকে, ওনার সংসারগত জীবন থেকে, ওনার ফ্যামিলির থেকে উস্তাদ টোটালিং যদি তারা একটা তাদের সংসারগত জীবন থেকে ইনকাম সোর্স প্রভাব অবস্থান করে আশঙ্কার করে দেখা যাচ্ছে উনি আশঙ্কার পাশাপাশি উস্তাদ দেখুন একটার পর একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, একটার পর একটা অসুস্থ লিপ্ত অবস্থান হচ্ছে, একটার পর একটা বিঘ্ন ঘটতেছে, একটার পর একটা অশান্তিপূরক অবস্থান হচ্ছে। টোটালিং ওনার ফ্যামিলির যে কয়েকটা মানবজাত আছে তারা কিন্তু কোনো কর্মেই শান্তি কামনা অবস্থান পাচ্ছে না উনি সহকারে উস্তাদ। কথা বুঝতে পেরেছে উস্তাদ? উনি যখন গভীর নির্জনাতে একটু রাত গভীর অবস্থান হলে যদি হাটবাজার থেকে বাসায় রওনা অবস্থান করে অথবা একটু যদি হাটনা পরিণত অবস্থান হয়ে আসে উস্তাদ, দেখা যাচ্ছে ওনার পেছন পাশ থেকে হালকা একটি শব্দ অবস্থান হচ্ছে, কখনো দেখা যাচ্ছে মনে হচ্ছে পা পা ফেলে সামনের দিকে আগাচ্ছে, কখনো দেখা যাচ্ছে ওনার কিন্তু ভয় আতঙ্ক অবস্থান হচ্ছে উস্তাদ। পাশাপাশি উস্তাদ দেখুন ইনি যখন ভয় আতঙ্ক অবস্থান হচ্ছে হওয়ার ক্ষেত্রে ওনার পশমের অর্থাৎ শারীরিক যত পশম প্রভাব অবস্থান আসছে সম্পূর্ণ কিন্তু সিংড়ে যাচ্ছে উস্তাদ। ইনি কর্মেই যে কোনো সাইড থেকে কিন্তু কোনো শান্তি কামনা অবস্থান পাচ্ছে না উস্তাদ। কেন পাচ্ছে না, কোথা থেকে কি অবস্থান হলো আমরা আর একটা পা ঘুরে দেখে সাপটাকে ফুল তথ্য দেব উস্তাদ, আর একটু সময় দিতে হবে উস্তাদ। যে তথ্যগুলো বলছে এটা কি ঠিক আছে? তথ্যগুলো এগুলো সবগুলো ঠিক নাই, তবে যে শারীরিকের অবস্থা বলে মাঝে মাঝে ঘুম হয়, মাঝে মাঝে ঘুম এরকম কম হয়, একটু শরীরটা দুর্বলতায় ওই ঝিমঝিম করে, খানা রুচি মাঝে মাঝে আছে, মাঝে মাঝে এইরকম একটু কম। কোন তথ্যটা ঠিক নয়? যেগুলো বললো এগুলো আমরা কিছু স্বপ্নে কিছু দেখিও না, এগুলো স্বপ্নে যে কথাটা বলছে, স্বপ্নে আপনি দেখেন কিন্তু ঘুম ভাঙার পর আর ওটা আপনি বলতে আর মনে থাকে না, সে কথা কিন্তু বলছেই। আর কি এখন তো মেন সমস্যা হচ্ছে হাতের সমস্যা। হাতের সমস্যা পরে, কিন্তু আমরা শারীরিক যে তথ্য যারা দিছে বা কোথায় গিয়েছে আর সেটা পরে আবার জানানো হচ্ছে। যেগুলো বলছি এটা কি ঠিক আছে? হ্যাঁ কিছু কিছু ঠিক আছে, আর কিছু বলতে কোনটা ঠিক নাই সেটা আমি আপনার কাছে জানতে চাচ্ছি। আমি হাঁটে গেলে এগুলো আওয়াজ পাই না, কোনো শব্দ পাই না। হ্যাঁ মাঝে মাঝে একটু কোনো জায়গায় গেলে গাও শিংড়ি ওঠে, এটা ঠিক আছে, ওইটাই এক রিপোর্ট ওইটাই। আর এটা যে কথাটা বললেন মাঝে মাঝে গেলে গা শিংড়ি ওঠে, এই রিপোর্টটাই মাঝে মাঝেই গাও শিংড়ি ওঠে। আর এই ব্যথার কথা যে বললো, ব্যথা এদিক এটা কোনো সময় অনুভব হয়, কোনো সময় হয় না। ঠিক আছে, তারপরে আর কি বলবো, এটা যদি মনে করেন এই ব্যথাটা যদি আপনার এই সমস্যার পর হাতে যদি একদিন বা 2 দিন ওটা তাও রিপোর্টটাই আসবে। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা হচ্ছে উস্তাদ? না সমস্যা না, বলো। বোঝার ভুল। বোঝার ভুল না উস্তাদ, আমাদেরকে বললে আমরা সলভ করে দেবো ইনশাআল্লাহ উস্তাদ। বলো। উনি আমরা সব শুনতে পারি উস্তাদ, আমরা এখান থেকে যদি 500 কিলো দূরে অবস্থান যাই আমরা সব শুনতে পারি উস্তাদ, আমাদের সঙ্গে একমত হবে উস্তাদ। আমি আপনাকে আপনি একটু কাটসাপ কম করেন, আমরা কখনো না হওয়া কথা বলবো না উস্তাদ, আপনি একটু কাটসাপ। আমরা এখান থেকে যদি 500 কিলো দূর যাই উস্তাদ, এখানে কি হচ্ছে আমরা সম্পূর্ণ তথ্য ধরে ফেলবো উস্তাদ। উনি একটা একটা করে আমাকে প্রশ্ন করবে, অর্থাৎ আমি করবো উস্তাদ। আপনি একটু সাইলের অবস্থান থাকুন, ওনার সম্পূর্ণ ভুল আমরা ভেঙে দিচ্ছি উস্তাদ। উনি সর্বপ্রথম বলেছে সব কথার ভিতরে কিছু তথ্য ঠিক আছে, কিছু তথ্য ঠিক নেই। উনি আমাকে প্রশ্ন করবে অথবা আমি করব, ওনার কোন তথ্যটা বিফলে অবস্থান গিয়েছে সেটা আমাকে বলবে উস্তাদ। আমি
সলভ করে দেবো ইনশাল্লাহ ওস্তাদ। তো যেটা বলছে যে যেটা হচ্ছে ঘুমের যেটা ওটা হয়তো উনি যেটা তুমি বলছো আমি তথ্য দিয়েছি ঘুমের মাঝে উনি অনেক স্বপ্ন দেখতেছে, ঘুম থেকে জাগ্রত অবস্থান হয়ে স্মরণ শক্তি থাকতেছে না, হয়তো এটা উনি বুঝতে পারেনি। উনি বুঝতে পারেনি, আমরা বুঝিয়ে দিচ্ছি ওস্তাদ। উনি যখন ঘুমটা আপডাউন অবস্থার হচ্ছে ওস্তাদ, উনি ঘুমের ঘরে চলে যাচ্ছে ওস্তাদ। যাওয়ার ক্ষেত্রে ওস্তাদ দেখুন উনি বিছানা ঘুমাচ্ছে, ওনাকে একটু সতর্ক করে দিচ্ছি ওস্তাদ। উনি বিছানা ঘুমিয়েছে, ঘুম গিয়েছে ওস্তাদ। যাওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে উনি বিছানা থেকে পড়ে যাওয়ার ভাব অবস্থান হচ্ছে, ছাদ করে উঠতেছে ওস্তাদ। এটা তথ্য নিয়ে অস্বীকার করলো কি করে ওস্তাদ? আপনি ঠিক আছে, আপনি যে ছাদ করে চটকে উঠেছে, আপনি কথা একটু বুঝতে হবে। আপনি ঘুমাচ্ছেন, ঘুমের ঘরে দেখা যাচ্ছে আপনি কিন্তু অনুভব করতে পারতেছেন না, আপনি পড়ে যাওয়ার ভাব অবস্থান হচ্ছে, আপনি ছাদ করে উঠে দেখেন না আপনি বিছানার মধ্যে আছে। আপনি এটাকে অস্বীকার কি করে করলেন? বলে আমি যে সমস্ত স্মরণ রাখতে পারতেছি না। ঠিক আছে, ওটা এটা একটা গেল ওস্তাদ। আর কোনটা ওস্তাদ? হয়েছে তুমি তথ্য দাও, রুগী আছে অনেক তো আর লাগবে না, একটাই তো প্রমাণ হয়েছে। ঠিক আছে, তথ্য প্রভাব বুঝতে হবে। আমরা তো বাংলা কথা বলতেছি, এখানে ইংলিশে কথা বলতেছি না ওস্তাদ, আপনার পশ্চিমা ভাষা কথা বলতেছি না ওস্তাদ। কথা বুঝতে পেরেছি ওস্তাদ, আমরা বাংলা ভাষা কথা বলতেছি ওস্তাদ। এতেও যদি বুঝতে কষ্ট হয় ওস্তাদ, আমাদের করার কিছু নেই ওস্তাদ। তারপরে যেটা বুঝে দাও বুঝে দেবো। ঠিক আছে, হ্যাঁ বলো বাকি তথ্যটা বলো। হাতের উনি বলে চাইছে হাতের তথ্যটা, হাতের তথ্য প্রভাব দেখুন ওস্তাদ, ওনার যে হাত সংলগ্ন অবস্থান থেকে উনি বিভিন্ন রকমের ট্রিটমেন্ট অবস্থান করতেছে ওস্তাদ, ওষুধ পানি খাচ্ছে ওস্তাদ। দেখা যাচ্ছে একটু সুস্থ অনুভব অবস্থান হলে পরক্ষণে আবার অসুস্থের দিকে চলে আসতেছে ওস্তাদ। টোটালি উনি কিন্তু ক্লিয়ার অবস্থান পাচ্ছে না, ওনাকে কিন্তু আপনার বেশ হলে বুঝতে পেরে ওস্তাদ একে ফিনিশিং পরিণত অবস্থান থেকে, অর্থাৎ ওনার শারীরিকের সাথে অক্সিজেনের সঙ্গে ব্লাডের সঙ্গে ওস্তাদ মিসকার প্রভাব অবস্থান হচ্ছে। মিসকার বুঝতে পেরেছি ওস্তাদ, যেমন এই পরিলিপ্ত সংলগ্ন অবস্থান থেকে ওনাকে কিন্তু অ্যাডাস অবস্থান করানো হয়েছে ওস্তাদ। অ্যাডাস অর্থাৎ রক্তর সঙ্গে মিসকার পরিণত অবস্থান হয়েছে, হাওয়া জাতীয় জিনিস ওস্তাদ। ওনার অক্সিজেনের ভিতরে ঢুকতে পারে আবার বের হতে পারে ওস্তাদ। কথা বুঝতে পেরেছি ওস্তাদ। টোটালিং যার ক্ষেত্রে উনি যে ওষুধ পানি খাচ্ছে ওস্তাদ, এটা সম্পূর্ণ যে একটা পাওয়ার ধারণ ক্ষমতা থাকবে ওস্তাদ, এটাকে সম্পূর্ণ নষ্ট করে দিচ্ছে ওস্তাদ। কথা বুঝতে পেরেছি ওস্তাদ, যার ক্ষেত্রে ওনাকে ফিনিশিং অবস্থান হচ্ছে না ওস্তাদ। মানসিক অর্থ সেবন, খাওয়ানো, পোথানো কোনো রকমের করণী লিপ্ত অবস্থান ওনার দেহ অ্যাডাস অবস্থান নেই ওস্তাদ। তাহলে পরি ওরা আছে সংখ্যায় কতজন? ওরা সংখ্যা পরিণত আমরা এই পর্যন্ত পেয়েছি 26 জন ওস্তাদ। কথা বুঝতে পেরেছি ওস্তাদ, ওনাকে অ্যাডাস করেছে একজন ওস্তাদ। নিয়ে আসো একটু ধরে নিয়ে আসো কষ্ট। কথা বুঝতে পেরেছি ওস্তাদ। নাম সহকারে ধরে নিয়ে আসো। নামের ভ্যালু আছে তো, ছবি একটা ও আরেকটা। তারপরও প্রশ্ন করে নামটা কি কয়? ওর নাম ওর কাছে শুনিস না। চেতা লাগে অপরাধীদেরকে, চেতা এদেরকে সস চেতালে রুগী বেশি মজা পাওয়া যায় না। এই আর একটু যদি হলে মানে এত যাইতো তার মনে হয় খালি ইংলিশ ধারা শুরু করতো, খালা গোলাপি ঝাড়ুর দিকে পেরেছি ওস্তাদ। ভিডিও করবো। ওয়ালাইকুম আসসালাম। তুই টক টকে কথা কর, কিসব ধরছিস, কিসব কি করছিস? ইস, কয়জন আছিস? বাজান একটু চাপি বসেন।
কয়জন আছিস সংখ্যায় কথা বল। 26 জন। 26 জন ধরছিস কেন? সেই কিন্তু তোকে জানাবি। অবশ্যই এই বেটা তোকে জানাবি। অবশ্যই। কুদ্দুস আসসালামু আলাইকুম উস্তাদ। একটু ধারণ ক্ষমতা বুঝে কাজ করতে হবে উস্তাদ। না, সেটা তোমাকে বলে দেওয়া উচিত ছিল। এগুলা হচ্ছে পাওয়ারফুল উস্তাদ। এদেরকে যে আমরা ধরে এমন কোনো মায়ের ব্যাঠা নেই এদেরকে ধরে নিয়ে আসে উস্তাদ। জি জি। এটা একটু তখন উঠাই দেওয়ার আগে একটু সংক্ষেপ দেওয়া উচিত ছিল। বলবো আমার তো স্মরণ অবস্থান হচ্ছে না উস্তাদ। দেখো একটু। এখন তো চলে গিয়েছে উস্তাদ। সময় দিতে হবে উস্তাদ পরক্ষণে। দেখো পরে রুগী দিন উস্তাদ। একটু একটু দেখো, চেষ্টা করি। একটু একটু চালে রাখুন উস্তাদ, পরে রুগী দিন। দাঁড়াও, এই! এই কথা বলিস না। এই উস্তাদ বসো না। আমি কি করে বসো? নয়, বসো, এখানে ঠান্ডা। আসলাম। তুই সাইডে বস, সাইডে বস, সাইডে বস। চেতা দেবো না। ওই পাখে যা, ওই পাখে যা, ওই জায়গা আইলে সটকা নিয়ে মারি আমাকে খুব রাগ। ওখানে বস। এই ব্রেঞ্চ টানি দিত ভাই থেকে। কুদ্দুস চলে আসো। আল্লাহ আসো, চলে আসো। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। শান্ত হও। উস্তাদ জি। যে তাপমাত্রা উঠতেছে উস্তাদ, আবার এত কষ্ট করে ধরে নিয়ে এসে দিলাম, আবার আপনি ছেড়ে দিলেন উস্তাদ। জি। আমি বুঝতে পারতেছি না কি হচ্ছে উস্তাদ। আল্লাহ জানে আজকে কি হলো। দেখো একটু আনছো নাকি? না আনলে তাহলে আমি অন্য রুগী নিয়ে ওকে আনার সঙ্গে যে কোনো কৌশল ভাবে আমি ইনশাল্লাহ তুলে দেবো উস্তাদ। হ্যাঁ, বসলে যে কোনো ভাবে বুঝাইতে হবে। ওকে একটু বুঝাও, তুমি বুঝাও, বুঝে নাও যে ও কি চাচ্ছে। আমি যদি বলে রুগী চাচ্ছে, আমি রুগীকে রূপ ঢুকাচ্ছি ইনশাল্লাহ। এরা বহু জায়গায় মাছধুর অবস্থান খেয়ে থাকে উস্তাদ। আমরা কৌশলী ধরে নিয়ে আসলাম, আপনাকে যে একটু পরামর্শ দেবো এটা ভুলে গেছি উস্তাদ। জি জি জি। দেখো আরেকটা দিন উস্তাদ। আর অন্য জায়গায় গেছেন না? অনেক হার অন্য কবরেজের কাছে যান। মুকবরেজের কাছে গেছি। ঠিক আছে, বুঝছি। আপনি বসেন, ওর ধরিয়ে আনতেছে। ওখানে অনেক কষ্ট করে ধরে নিয়ে এসেছি উস্তাদ। অনেক আচ্ছা আচ্ছা উস্তাদ। উজ্জ্বল ভাই ভিতরে আর কথা বল না, চুপ করে থাক। আমার কাজ করবে যে ওখানে বস, বেড়েছে বস। বস। না না, ক্যামেরা আসবে না তখন। ক্যামেরা তো গরম তো অতিরিক্ত, কিন্তু দৌড়ে ঝাঁপা অনেক ক্লান্ত হয়। অল্পতে শিখে যায়। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? ছোট ভালো গোষ্ঠী নয়। বন্ধু হই। এখন কি জন্য দেখালে সেটা টপটপে কথা। এখন ডাকাইলাম মেহমান হিসাবে। হ্যাঁ, এখন কিছু খাওয়ার যদি মেহমান তো খায় খেতে মানবি। শোন, তার আমি কই আগে। এই ছোট ঠিক আছে, শোন আমি এখন কই। কি জন্য আবার এই দিন গোপাই ধরে নিয়ে আসি। ঠিক আছে, বন্ধু হতে চাই। এখন কি করবো কত এই কথা কথা বলবো। করছি তো, বন্ধু হবো। তো বন্ধু কিন্তু গোষ্ঠী মানবি না, বন্ধু বন্ধু হবো। মনে কর বন্ধুত্ব এখন কথা কবি না একটা তুমি চর পরে বন্ধু হবো আগে। আমি কথা কম এখন মনে কর তোর সঙ্গে ভালো ব্যবহার করব বা করবো, হ্যান্ডশাক করি। হ্যান্ডসাম কম মুসলিম না? মুসলিম হলে হ্যান্ডশাক করতে হবে। আমার টান দিবি সুন্নত। শুনতে পাবি। হ্যাঁ, এখন কি জন্য
তুমি ধরে আসেন কত রকম? এখন ধরে নিয়ে আইলাম যে কারণে, এখন হচ্ছে যেহেতু রাগ করে গেলে তাহলে বন্ধু হই, আর মাঝে মাঝে তোমাকে ডাক দিব, তুমি আসবে, এই কারণে। কোনো বন্ধু টন্ধু দেখান আছে কোনো আমার যারা আছে, গফার আছে, যে কুদ্দুস আছে, ছাত্তার আছে, এরাও তোমার সঙ্গে বন্ধুত্ব করবে চাচ্ছে, আমাকে বললো। দেখো জিগাও। হ্যাঁ হ্যাঁ করতে যাচ্ছে না, হ্যাঁ তাই বন্ধু হই ওদের সাথে আমি ওদের সাথে। হ্যাঁ ওদের সাথে আমার সাথে হবে না কে? আমিও করি এখন কি জন্য দেখাবো? এই কারণে, ওরা আমার বন্ধু, তাহলে বন্ধু বন্ধুর বন্ধুর বন্ধু হবে। কথা কম কথা একটু হ্যান্ডশেক করি বন্ধুর সাথে, হ্যান্ডশেক করি কে? তাহলে যেহেতু বন্ধুর বাড়িতে আসলে, বন্ধু মেহমান না, তো কিছু খাবার দেই, খেয়ে নাও। হ্যাঁ কি খাইবা? যা খাইবে ইনশাল্লাহ তাই খাওয়াবো। ফলমূল ছাড়া অন্য কিছু খান? ফলমূল খাইবে? হ্যাঁ কয়জনকার জন্য নিয়ে আসবো? 26 জন। 26 জন। কতটুকু পরিমাণ? এই কথাটা কেন, কতটুকু পরিমাণ? যা চিতাম। তারপর একটু আমাকে বলো যে আর এই কয় কেজি, আমি ওই কয় কেজি হিসাবে আনবো। গরিব মানুষ অতুলে টাকা পাবো করি। 17-18 কেজি হলে 17-18 কেজি? হ্যাঁ ঠিক আছে, বিসমিল্লাহ। এই যে 20 কেজি আছে, বিভিন্ন ধরনের। দাঁড়াও দাঁড়াও, একটা বসার জন্য একটা জায়গা করা লাগবে না? আন্দাজিত এক জায়গা দিলে হয় না, পরিবেশ লাগবে। এখানে একটা সুন্দর একটা পরিবেশ করলাম, দেখো চেয়ার টেবিল, আর ওখানে 2 জন আছে তোমাদেরকে ডাকতেছে, দাও ওদেরকে ওখানে নিয়ে যাইতে পারো। সব গেছে, তোমার জন্য অপেক্ষা আছে, তারা কিন্তু খাচ্ছে না, তাড়াতাড়ি যাও। শালার ব্যাপারটা, শালা অনেক জ্বালাইছ, এর সাথে পারা দেওয়ার নয়। ওয়ালাইকুম আসসালাম। পরিবেশটা দেখেছেন উস্তাদ? জি দেখছি। আমরা এখানে যে অসংখ্য জেল আমরা যে গার্ড দিয়েছি উস্তাদ, তারপর এগুলা হচ্ছে আবিষ। আবিষ না হলে ক্ষতি করে উস্তাদ, যার ক্ষেত্রে এদেরকে সঙ্গে একটু সিমটম করতে হয় উস্তাদ। উস্তাদ আমরা একটা পরামর্শ দেবো, পরামর্শ অনুযায়ী কাজ করলে ইনশাল্লাহ অনেক দ্রুত কমবে, সুস্থ দিকে চলে আসবে। এখন এরা যে বর্তমান যে মেডিসিন প্রয়োগ করতেছে উস্তাদ, ওষুধ, জি উস্তাদ সম্পূর্ণ বাতিল উস্তাদ, সম্পূর্ণ বাতিল। ওই যে ডাক্তারের পরামর্শ নিয়ে, নতুন একটা ডাক্তারের পরামর্শ নেবে উস্তাদ, তার ক্ষেত্রে যে মেডিসিনটা দেবে উস্তাদ, ঔষধটা দিবে, উনি একটু কষ্ট করে 1 থেকে 11টা পবিত্র আল্লাহ পাকের মসজিদ ঘর থেকে পানি সংগ্রহ করতে হবে উস্তাদ। 11টা উস্তাদ, এই 11টা পানি বাসায় নিয়ে আসবে, পানিটা 1 লিটার হলে হবে উস্তাদ। আগুনের মধ্যে 1 থেকে 20 মিনিট জাল করবে উস্তাদ, জাল করে পানিটা ঠান্ডা করে নেবে। নেওয়ার ক্ষেত্রে পানিটা একটা পরিষ্কার ভাণ্ড নিয়ে নেবে উস্তাদ, 1 থেকে 3 বার সূরা ফাতিহা পড়বে উস্তাদ, 1 থেকে 3 বার উস্তাদ সেই শুদ্ধভাবে পড়তে হবে। 1 বার করে পড়বে, পানিটার উপরে ফু দেবে উস্তাদ। সূরা নাস 3 বার পড়বে, সূরা ফালাক 3 বার পড়বে, সূরা ক্লাস 3 বার পড়বে উস্তাদ। পরে পানিটার উপরে ফু দেবে উস্তাদ। পানিটা সুন্দরভাবে একটা ঝাঁকা দিয়ে নেবে উস্তাদ। ঝাঁকা দিয়ে নিয়ে যে মেডিসিনটা খাবো উস্তাদ, এই মেডিসিনটার সঙ্গে অন্য পানির সঙ্গে মিক্সকার করে 20 ফোঁটা করে পানি মিক্সকার করবে উস্তাদ। আফটার 20 ফোঁটার উপরে যাওয়া যাবে না, কম হলে ভালো হবে উস্তাদ। 2-1 ফোঁটা যদি কম বেশিও হয় উস্তাদ, বেশি হলে হবে না উস্তাদ, কম হতে হবে উস্তাদ। উনি নিয়মিত যে কয়েকবার মেডিসিন খাবে, ওই পানিটা মিক্সকার দিয়ে উনি খাবে নিয়মিত উস্তাদ। আর ওই পানিটা অন্য পানির সঙ্গে মিক্সকার করে ওনার যে হাতটা সমস্যা উস্তাদ, একটা পাতলা সুতির টানা নেবে উস্তাদ। পানি 1 থেকে 30 ফোঁটা অথবা 40 ফোঁটা পরিমাণ মতো উস্তাদ ন্যাকড়াটায় নিয়ে নেবে উস্তাদ। নেওয়াতে ওখান থেকে আস্তে 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 এদিকে একবারে নেমে নেবে উস্তাদ।
1 থেকে 2 বেলা অথবা 1 বেলা যে কোনো টাইমে সময় পেলে ওস্তাদ চাপ প্রয়োগ নেই ওস্তাদ, নিয়মিত করলে ইনশাআল্লাহ অনেক দ্রুত দিকে সুস্থ দিকে চলে আসবে। আর 1 থেকে 2 বার চেক দিতে হবে ওস্তাদ, কথা বুঝতে পেরেছি ওস্তাদ? ঠিক আছে, এটা কি নিয়ে যাবেন? মারি ফেলা দাও তাইলে, সব হত্যা করে দাও। আপনি দিয়ে দেন। অনেক জ্বালা আছিস। হয়েছে? জি ওস্তাদ। উঠে গেছে? ওরা তুলে দিচ্ছি ওস্তাদ। ছেড়ে দেন। না বাবু লাগবে।